নবীজি আবার চিন্তা করলেন, আমার একটা বড় সুযোগ যায়, আমি তাকে কালিমার দাওয়াত দিব। নবীজি ইহুদির বাড়িতে চলে গেলেন, আত্মীয় স্বজন সহ বসে আছে। বাচ্চাটাকে আবার নবীজি বললেন, তুমি একবার পড়ে নাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে এবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায় যে আমি এই মৃত্যুর সময় নবীজির জবানের সাথে আমি কালিমা পড়ব, আমার বাবা কি জানি বলে। ছেলের বাবা বুঝতে পারল, এবার তাকে অনুমতি দিল, তোমার ইচ্ছা, তুমি যদি এই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। এই জন্য নবী আনন্দের সাথে গেলেন যে এইমাত্র আমি একটা লোককে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানিয়ে চলে আসছি, তাহলে আমি আনন্দ হব না? এর চেয়ে বড় আনন্দ আমার আর কি হতে পারে? কিন্তু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন কেন? উকবা নামক এক ব্যক্তি ছিল, নবীজিকে দাওয়াত দিছে, যিনি দাওয়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করলেন। তিনার মনে মনে চিন্তা হলো, উকবাকে আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত গ্রহণ করব, আমার জন্য সুযোগ যায়। আমি উকবাকে বলবো, উকবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারি, তুমি যদি আমার এই কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা মনে মনে চিন্তা করলেন, কুরাইশ বংশের ভিতরে সম্ভ্রান্ত পরিবারের একটা লোক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সে যদি আমার গ্রহণ গ্রহণ না করে, আমার অনুষ্ঠান ব্যর্থ যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। তিনি নবীজিকে খুশি করার জন্য মন থেকে কালিমা পড়ক, অথবা নবীজিকে বোঝানোর জন্য, খুশি করার জন্য হরক, তিনি নবীজির শর্ত মেনে নিলেন। ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, তবু আপনি আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ি খানা খাবেন, কিন্তু আমি আপনার শর্ত মেনে নিলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পড়ে নিলেন। দেখেন, ইহুদিরা যদিও নবীর বিরুদ্ধে ছিল, নবী যে সত্য এই কথা তারা জানত। ইহুদি এবং নাসারারা নবীজি সত্য, কোরআন সত্য, নবীজির হাদিস সত্য, সব তারা জানত। জানার পরেও মানত না, শুধু দুনিয়ার কিছু স্বার্থের কারণে। আজও 1400 বছর পরে এসে উলামায়ে কেরাম হলেন নায়েবেন নবী, তারা যে কথা বলে, সত্য কথা বলে, সত্য কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আমাদের দেশে সব মানুষ এটা জানে, হুজুর সত্য বলেছে, সত্য কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, কিন্তু মানে না, শুধু দুনিয়ার কোনো স্বার্থর ব্যাঘাত হওয়ার কারণে। নবীজিকে যে ইহুদিরা বিশ্বাস করত, সত্য নবী জানত, তার একটা ঘটনা শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দেহলী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, নবীজির বয়স যখন 12 বছর, আবু তালেব তাকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা করলেন, ব্যবসায় কাফেলার সাথে। যে রাস্তা দিয়ে যাবে, রাস্তায় তারা জানে ইহুদিদের বড় একটা পণ্ডিত পাদ্রী, সে এখানে বসবাস করে, কিন্তু তাদের সাথে এই কাফেলার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। ওই কাফেলা যখন রাস্তায় দিয়ে বের হলো, আজকে ইহুদি ব্যক্তি রাস্তার ভিতরে তার বিশেষ কামরা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন। যে কাফেলা গেল, কাফেলাগুলোকে আটকিয়ে দিলেন, দাঁড়াও, তোমাদেরকে আর সামনে দেওয়া যাবে না। প্রত্যেকটা কাফেলাকে চেক করে,
মাথা থেকে পায়ে পর্যন্ত চোখ ভোলায়, আবার বলে যাও তুমি যাও। এরকমভাবে একজন একজন করে চেক করে সমস্ত কাফেলা চেক করে ফেলল। সর্বশেষ যে শিশুটা যার পালা পড়লো হয়তো 12 বৎসরের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে বারবার মাথা থেকে পায়ে পর্যন্ত কয়েকবার দেখলেন। তাকিয়ে দেখিয়া বললেন, আমি যার অনুসন্ধান করেছিলাম তাকে আমি পেয়ে গেছি। ইনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেলার লোকেরা বলল, তুমি প্রমাণ করে দিলা উনি নবী, তার প্রমাণ কি? কহা প্রমাণ আছে, আমি তাওরাত এবং ইনজিল গুলোর আখেরি নবীর পয়গম্বরের যে সমস্ত নিদর্শনগুলো বর্ণনা আছে সবগুলো আমি কিতাবের সাথে মিলিয়ে দেখেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা থেকে নিয়ে একবারে পায়ে পর্যন্ত প্রত্যেকটা সবভাবে আমি মিলিয়ে দেখেছি, হুবহু বনে যায়। এই কাফেলা আসার পূর্বে আমি কিছু সময় মুরাকাবায় বসেছিলাম। যখন চক্ষু বন্ধ করে আমি ধ্যানে বসছিলাম মুরাকাবায় বসে আমি দেখতেছি একটা কাফেলা আরব থেকে সিরিয়ার দিকে এই রাস্তা দিয়ে বের হচ্ছে। কাফেলার সাথে একটা যুবক আছে, 12 বৎসরের একটা যুবক আছে, তার নাম মুহাম্মদ। কি আল্লাহর কুদরতের খেলা! এই কাফেলা আমি যখন দেখলাম, এই যুবকটা যখন যায় দুই ধারে যেখানে বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, প্রত্যেকটা গাছ গিয়ে এই যুবককে সালাম জানায়। আমি তাওরাতের ভিতরে পেয়েছি নবীদের ছাড়া গাছ বৃক্ষ তরুলতার কেউ সালাম জানাইতে পারে নাই। এই জন্যই আমি তাৎক্ষণিকভাবে আমার কামরা থেকে বের হয়ে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তায় দিয়ে যাবেন, আর আমি ইহুদি আমার কামরার ভিতরে বসে থাকবো, এটা হতে পারে না। এই জন্যই আমি আমার রুম থেকে বের হয়ে নবীজিকে স্বাগতম জানানোর জন্য রাস্তার ভিতরে দাঁড়িয়েছিলাম। এবার ইহুদি বললেন, দেখো ও মক্কার লোকেরা, তোমরা তোমার নবীকে সম্মান করো, ইজ্জত করো। যে নবীকে সম্মান করার জন্য আল্লাহ তাওরাতের ভিতরে বলেছেন, ইনজিলের ভিতরে বলেছেন, আর উনি যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন, আমি তাওরাতের সাথে সব আলামতগুলো মিলিয়ে দেখেছি। সুতরাং তোমাদের কাছে আমার আবেদন হলো, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান করো। এখনো যেহেতু আনুষ্ঠানিকভাবে নবুয়তের ঘোষণা হয় নাই, আমি কিভাবে সম্মান করব? সকলের পক্ষ থেকে বলল, ও কাফেলার লোকেরা, জেনে রেখো, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবেলা দাওয়াত খাওয়াইতে চাই। তার উসিলা তোমাদের কাফেলার সকলের দাওয়াত। সকলের কি দাওয়াত? আমাদের মন মানসিকতা এত ছোট হচ্ছে, আমরা দাওয়াত বুঝি যে হুজুররা টাকা পয়সা কই পাইব, ভালো বড় কোথায় থেকে খাওয়াবে? আল্লাহ কার উসিলা খাওয়ায়? কার উসিলা খা? দাওয়াতটা ইহুদি কিভাবে দিল? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সম্মানার্থে দাওয়াত দিলাম, তার উসিলা তোমাদের সকলের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। কাফেলার লোকেরা বলে, আবু তালেবকে খুব ভালো করেছ, তোমার ভাতিজাকে সাথে আইনা আজ কমপক্ষে আমরা একবেলা দাওয়াত খাওয়ার ব্যবস্থা তো হয়ে গেল। একবেলা দাওয়াত খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। কার উসিলাকে খাওয়া? বুখারীর বর্ণনা, 2 ভাই ছিল ওদের। এক ভাই নবীজির দরবারে থাকে, আর এক ভাই বড় ভাই খালি সংসারে কাজকর্ম দায়িত্ব পালন করে, ও আর কোনো কাজ করে না। ওই সাহাবীরা বড় ভাইকে নবীজির কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু বলেন, এত সংসারে কোনো দায়িত্ব কাজকর্ম করে না, আমি কাজ করি, সব জামালা যায় আমার উপর দিয়ে, আর খাওয়ার বেলা তো সে সমান খায়। নবীজি উত্তর দিলেন, লাআল্লাহু ইয়ারযুকুকা, হতে পারে আল্লাহ তাআলা তার উসিলা তোমাকে, বলেন সুবহানাল্লাহ, তার উসিলা তোমাকে খাওয়ায়।
কাপালার লোকেরা খুশি হইল। যাই হোক, আমরা সফরে ছিলাম, তার উসিলে একবেলা খানার খাওয়ার ব্যবস্থা হইল। তারা কি করলো? খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলো, ইহুদি ব্যক্তি খাওয়ার রেডি করলো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট বালক মানুষ, 12 বৎসর বয়স, তাকে মাল চামানা পাহারা দেওয়ার জন্য রেখে দিলেন। তারা গিয়া প্রত্যেকে খানার যার যার আসন গ্রহণ করে বসে পড়লেন। ইহুদি ব্যক্তি রুটি নিয়ে আসলো, এবার খানার পরিবেশন করবেন। খালি তাকায়, কই যার উসিলা খানার আয়োজন করলাম এই লোকটা তো দেখি না, সে কোথায়? কি কোন? আমাদের দেশে বিবাহ শাদী যদি হয়, বরযাত্রী আসে, বরযাত্রী আগেই গেট টপ পেয়ে গেছে, স্যারে আসন খানার টেবিলে বসে থাকে। কি যে পর্যন্ত বর গেট অতিক্রম না করে, কুলফু আল্লাহ পড়ার ছাড়া, যে খানা দেও খানা দে, এরকম তসবি পড়ার ছাড়া আর কোনো উপায় আছে? বর গেটের জামালা শেষ করবে, বরকে তার অভিনন্দন ধন্যবাদ জানায় যখন বর খানার টেবিলে বসবে, তারপরেই খাওয়া দাওয়া হবে। ইহুদি বলেন, যার উসিলা আমি খানার আয়োজন করলাম, যাকে আমি সম্মান করার জন্য খানার আয়োজন করলাম, তাকেই দেখি না। জিজ্ঞেস করলেন, কাফেলার ভিতরে একজন লোক যে দেখতে পাই না, সেই লোকটা এই লোকটা এই যুবককে আমরা আমাদের মাল চামানা পাহারা দেওয়ার জন্য রেখে আসছি। এবার ইহুদি বলেন, না না না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ খানার চেয়ারে আসনে নামা বসবে, আমি ইহুদি আল্লাহর কসম করে বলছি, তোমাদেরকে একটা রুটি কেন একটা রুটির টুকরাও দিব না, একটা রুটির টুকরাও দিব। এবার নবীজিকে আসলো, আসার পারমিশন দিল। আয়েশা থেকে মুরব্বীরা সব চেয়ার দখল করে খানার আসন দখল করে বসছে। গাছের তলা খানার অ্যারেঞ্জমেন্ট করছে, গাছের যে ছায়াগুলো আছে এগুলো তারা পজিশন মতো আরামের জায়গাগুলো আগে বসছে। এখন আর কোনো জায়গা খালি নাই, শুধু দেখে একটু জায়গা আছে রৌদ্রের ভিতরে। নবীজি এই রৌদ্রের ভিতরেই দাঁড়াইলেন। আল্লাহর কি কুদরতের খেলা! যাই নবীজি রৌদ্রের ভিতরে দাঁড়াইলেন, খানার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। গাছ আস্তে আস্তে তার জায়গা থেকে সরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে গিয়া ছায়া দিতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। ছায়া দিতে শুরু করলেন। ইহুদি এবং নাসারারা নবীজিকে আগের থেকেই তারা চিনত এবং বিশ্বাস করত, শুধু মানে নাই দুনিয়ার কিছু স্বার্থের ব্যাঘাত ঘটবে এই কারণে কি করে নাই, মানে নাই। অদ্যবধি আমরাও যারা মুসলিম নিজেদেরকে দাবি করি, আমরাও বিশ্বাস করি কোরআন সত্য, আমরা যা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবিধার, আমরাও বিশ্বাস করি নবীজির হাদিসের সত্য, কিন্তু কেন কোরআন মানি না, কেন নবীজির হাদিস মানি না? দুনিয়ার শুধু একটু স্বার্থ দ্রোহের কারণে, শুধু একটু স্বার্থের কারণে। এবার নবীজি মন বড় ব্যথা। উকবা ইবনে আমের নবীজির বাসায় থেকে দাওয়াত খেয়ে কালিমা গ্রহণ করে চলে আসলেন। উকবার আরেকজন বন্ধু ছিল উবাই ইবনে খালদ, সে জানতে পেরেছে, উকবা আরে আমের, তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমি তোমার বাড়িতে খানা খাবো না। দেখেন বন্ধু, কোন বন্ধু একজনকে জান্নাতি বানায় আর কোন বন্ধু জাহান্নামী বানায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কালেমা পড়েছিলেন, নবীজির মন রক্ষা করেছিলেন এবং খালফের মন রক্ষা করার জন্য বলল, যাও বন্ধু তোমার মন রক্ষা করব, তুমি কি চাও? যে আমি চাই তুমি মুহাম্মাদের কালমা প্রত্যাখ্যান করো। হ্যাঁ করব। শুধু করলেই হবে না, মুহাম্মাদের সামনে গিয়ে প্রত্যাখ্যান করতে হবে। হ্যাঁ করব, কথা হবে না, মুহাম্মাদের চেহারার ভিতরে তোমার ঘৃণার দৃষ্টিতে থুতু নিক্ষেপ করতে হবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কি কোন কোন ইমানদার মুসলমান নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে? কোন মুসলমানের এক পুরা রক্ত থাকতে মুসলমান মেনে নিতে পারে না, পারবে না। উবাই ইবনে খালফের কথা মতো নবীজির কাছে গেছে বললেন, মুহাম্মদ আমি তোমাকে খুশি করার জন্য কালিমা পড়েছিলাম, আমার বন্ধু
উবাই ইবনে খালফে খুশি করার জন্য তোমার কালেমা প্রত্যাখ্যান করলাম। শুধু তাই নয়, আমার বন্ধুর মন রক্ষা করতে গিয়া তোমার চেহারার দিকে আমি ঘৃণার দৃষ্টিতে থুতু নিক্ষেপ করলাম। আমার রব্বুল আলামিন নাকি বলে, জিবরাইল আমিন রে, তুমি যাও, স্টপ করে দাও, থুতু যেন আমার নবীজির পবিত্র চেহারার ভিতরে না লাগে। জিবরাইল আমিন তাৎক্ষণিক চলে আসলেন, আয়েশা থুতুটাকে স্টপ করে দিলেন, বললেন, ইয়া বারায়ালাহি, আমি তো উপাজে থুতু নিক্ষেপ করেছিল নবীজির চেহারা মুবারকে, আমি স্টপ করলাম, আটকিয়ে দিলাম, এখন কি করব? আল্লাহ বললেন, জিবরাইল, এটা একটা আগুনের স্ফুলঙ্গি বানিয়ে দাও। জিবরাইল বললেন, রব্বুল আলামিন, আমি তাই করলাম, ওই থুতুটাকে একটা আগুনের স্ফুলিঙ্গি বানিয়ে দিলাম, এখন কি করব? তুমি এই কম বক্ত হতভাগা উপ্পার চেহারার ভিতরে এই জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গিকে তুমি নিক্ষেপ করে দাও। আমরা দুনিয়াতে বন্ধুত্বর কারণে কত মানুষ যার নেশা করা অভ্যস্ত নাই, কিন্তু বন্ধুর মন রক্ষা করতে গিয়ে নেশায় লিপ্ত হয়ে যায়। ভালো ছেলে কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, এমন বন্ধুর পাল্লায় পড়ে সে নেশার জগতের ভিতরে ঢুকে যায়, খারাপ রাস্তা ঢুকে যায়। হাদিসে এসেছে, তুমি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। তুমি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো যার সাথে বন্ধুত্ব করলে আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। তা আমরা নায়েবে নবী যারা আছে, আল্লাহর নবীকে আমরা সচক্ষে দেখি নাই। নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার স্তরে নবীগণই হইল নায়েবে নবী, তাদের সাথে আমরা বন্ধুত্ব রাখবো। আজকের এই মাহফিল ওয়াজ দুয়ার মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামারা আসতেছেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে ইনশাল্লাহ আমরা রাজি তো শেষ বৈঠক পর্যন্ত তাদের সাথে বন্ধুত্ব রেখে কোরআনের মহব্বতে আলোচনা শুনতে রাজি আসি তো? বলেন সকলে, রাজি আসি তো? আলহামদুলিল্লাহ। আমি যে সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করছিলাম, এই আয়াতের দিকেই শেষ করেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যে কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, কাল কিয়ামতের দিন তারা নিজের হস্তদ্বয়গুলো মূলার মতো চিবাইতে থাকবে আর আফসোস করবে, আফসোস আফসোস আমাদের জন্য, কেন আমরা মার রাসূলে সাবিলা, রসুলের তরিকাকে কেন গ্রহণ করলাম না, রসুলকে কেন মহব্বত করলাম না, কেন ভালোবাসলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আফসোস আমাদের জন্য, কেন আমি মুখের সাথে বন্ধুত্ব করেছিলাম, বন্ধুত্ব করে আজকে আমি জাহান্নামী হইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের সাথে, তাদের সাথে বন্ধুত্ব রাখবো এবং তাদের সাথে আমরা ভালোবাসা রাখবো। শেষ পর্যন্ত মাহফিলের ভিতরে আমরা অংশগ্রহণ করব এবং থাকবো। সকলে রাজি আছে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা দীর্ঘ করব না, নামাজের সময় গণে আসছে। হয়তো আমাদের উলামায়ে কেরাম অনেকে চলে আসছেন, নামাজের পরেও আমাদের স্থানীয় কিছু উলামায়ে কেরাম আংশিক আলোচনা করবেন। এরপরে ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরাও চলে আসবেন। ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত টিকে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহফিলের সার্বিক বিষয়ে শেষ পর্যন্ত সাফল্যমণ্ডিত হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।